joined by the members of one of the hottest. গত এক দশকে টেলিভিশনের লেট নাইট ও ডে টাইম টক শোগুলোর জগতে এক নতুন যুগের সূচনা ঘটেছে। জেমস কর্ডেন, ট্রেভর নোয়া, লিলি সিং এর মতো তরুণ তারকারা এই প্ল্যাটফর্মে নিজেদের কণ্ঠ তুলে ধরেছেন, উপস্থাপনা করেছেন এক নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি, রসবোধ এবং রাজনৈতিক সচেতনতা। তবে এই নবীনদের উত্থানের মাঝেও ভোলা যায় না সেই কিংবদন্তিদের, যারা এই মাধ্যমে সেলিব্রিটি সাক্ষাৎকারকে কেবল বিনোদন নয়, এক ধরনের শিল্পের রূপ দিয়েছেন। জনি কার্সন, ডেভিড লেটারম্যান, অপ্রা উইনফ্রে, এলেন ডিজেনারেস, এসব নাম শুধু টেলিভিশনের নয়, পুরো সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। 21 শতকের অন্যতম প্রভাবশালী এবং জনপ্রিয় টক শো হোস্ট জন স্টুয়ার্ট আবারও ফিরেছেন তার কিংবদন্তি অনুষ্ঠান দ্য ডেইলি শোয়ে। Really painful decisions for the people of this country. 1999 সালে শুরু করে 2015 সাল পর্যন্ত দীর্ঘ 16 বছর এই শো পরিচালনা করেছেন তিনি। রাজনৈতিক ব্যঙ্গ, সমসাময়িক সমাজ বিশ্লেষণ এবং তীক্ষ্ণ রসবোধের মিশেলে দ্য ডেইলি শোকে করে তুলেছেন একটি সাংস্কৃতিক আন্দোলনের অংশ। 2024 সালে তিনি ফের এই টক শোতে ফিরেছেন একজন প্রযোজক এবং অংশকালীন হোস্ট হিসেবে। ব্রিটিশ তারকা জেমস কর্ডেন একজন কমেডিয়ান, অভিনেতা, লেখক এবং হোস্ট। 2015 সালে দ্য লেট লেট শো উইথ জেমস কর্ডেনের হোস্ট হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। কার্পল কারোকির মতো সেগমেন্ট দিয়ে তিনি বৈশ্বিক জনপ্রিয়তা অর্জন করেন। 8 বছরের যাত্রা শেষে 2023 সালে তিনি এই শো থেকে বিদায় নেন, তবে তার অবদান আজও টেলিভিশনের ইতিহাসে স্মরণীয়। Be careful, don't go too crazy. The president will send in the National Guard. এদিকে জিমি কিমেল টক শো জগতের নির্ভরযোগ্য নাম। জিমি কিমেল লাইভ শুরু হয়েছিল 2003 সালে, আর 2025 পর্যন্ত তিনি এই শো এর মুখ। 2 দশকের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে আমেরিকান পপ কালচারের আলোচনায় তিনি থেকেছেন। রাজনৈতিক, সিনেমা, সেলিব্রিটি, কেলেঙ্কারি সবকিছুকে তুলে এনেছেন এক ঘরোয়া কিন্তু শানিত উপস্থাপনায়। টকশোর দুনিয়ায় অনেকে এসেছেন, অনেকে আবার হারিয়ে গেছেন, কিন্তু কিছু নাম, কিছু মুখ সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছে কালজয়ী। এরা শুধুই উপস্থাপক নয়, বরং এক একজন হয়ে উঠেছেন আমাদের সময়ের ব্যাখ্যাকারী। তাহমিনা তন্নি, সময় সংবাদ।